বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সন্ত্রাস ভাইরা, আপনাদেরকে এখন মাননীয় বলাই উচিত, কারণ আপনাদের হাতে এখন দেশের সার্বভৌমত্ব, সর্বক্ষমতা আপনাদের হাতে। আপনাদেরকে অপমান করে কথা বলে কি জান হারাবো, এটা তো আপনারা ভালো করে বুঝবেন, জানের দাম অনেক বেশি আছে। এখন অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী আপনাদেরকে সরাসরি ডিক্লেয়ার দিয়েছে, আপনারা যত খুন করবেন, একটা খুনের জন্য আপনাদেরকে সর্বনিম্ন 2 লক্ষ টাকা এবং সর্বোচ্চ আরো বেশি টাকা দেওয়া হবে। এমনকি এই খুনের সম্পূর্ণ দায় সব কিছু উনি নেবেন, কিন্তু তারপরে আপনাদের এখন খুন করতে তো অসুবিধা নাই, তাই আপনাদেরকে মাননীয় বলে অনেকটা সম্মান দিতেছি, কারণ জীবনের বয়স সবার আছে। আপনারা আপনারা এখনই সুযোগ, এখনই সময়, আপনারা যত বেশি খুন করবেন তত বেশি পুরস্কার পাইবেন, যত বেশি মানুষকে অ্যারেস্ট করবেন তত বেশি আপনাদের লাভ। একদিকে যে সরকারের দিক থেকে, অবৈধ সরকারের দিক থেকে আপনারা পয়সা পাচ্ছেন, জনগণের মাল লুট, মাল লুট করে যা নিচ্ছেন তা তো আপনাদের পুরাই ব্যবসা। এখন আপনারা আছেন দেশের মাঝে সবচাইতে ভালো, কারণ কারণ আপনাদের উপর কথা বলার অধিকার দেশের কোন দেশপ্রেমিক কোন নাগরিকের নাই। বর্তমানে আপনারা তো দেখতেছেন, আপনাদেরকে দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়িতে বিদ্যুৎ এবং মোবাইল যোগাযোগ পর্যন্ত, এমনকি পানি সংযোগ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ কারণ যেখানে আপনারা আছেন সন্ত্রাস ভাইয়েরা, আপনারাই সব কিছু করতে পারেন। আপনারা এখন বছরের পর বছর, যুগের পর যুগ আপনারা সব সময় লুকিয়ে লুকিয়ে সন্ত্রাসী করেছেন, কিন্তু আজকে 2014 সালে আপনাদেরকে আওয়ামী অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী আপনাদেরকে ডিজিটাল সন্ত্রাস হিসাবে রূপান্তরিত করেছে। আপনাদের হাতে ডিজিটাল আকারে সন্ত্রাস কার্যকর চালু করার জন্য আপনাদেরকে অনুমতি দিয়েছে, এবং আপনাদেরকে সশস্ত্র দিয়ে এবং সব প্রশিক্ষণ সন্ত্রাসী হিসাবে দেশের নাগরিকের উপর লিলিয়ে দিয়েছে। আপনাদের এই সুযোগে আপনারা হাজার কোটি টাকার মালিক যদি না হইতে পারেন, আজ জীবনে ওই রকম সুযোগ পাবেন না। সন্ত্রাসী ভাইরা, আপনারা তারপরেও কেন দেশের বাইরে পালাচ্ছেন, আমি তো কিছু বুঝতে পারছি না। আপনারা এত বেশি ক্ষমতা এবং এত বেশি শক্তি নিয়ে কাজ করতেছেন, তারপরও আপনাদের কোনো কোনো ভয় পাচ্ছেন না। ভয় পাচ্ছেন কেন? আপনাদের হাতে তো অনেক অস্ত্র আছে, সারা জীবন আপনারা অস্ত্র ছাড়াই সন্ত্রাসী করেছেন, শুধু ছুরি দিয়ে। এখন এখন আপনাদের কাছে অত্যাধুনিক ডিজিটাল অস্ত্র দিয়েছে অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী। এখন আপনারা সন্ত্রাসী কাজে দেশ এবং জাতিকে হত্যা করেন, দুই দিক থেকে টাকা নেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদীকে নেতৃবৃন্দ, আপনারা এখন সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, দেশকে বাঁচান, জাতিকে বাঁচান। খোদা হাফেজ।